হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো রিনিট 2026 কিছু দিনের মধ্যেই হবে, তোমরা প্রত্যেকেই জানো। এনটিএ ডিজি সে কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে দিন 7 মধ্যে তারা নিজেদের মধ্যে একটা মিটিং করার পর ডিটেল শিডিউল, মানে কোন তারিখে তোমাদের সিটি ইন্টিমেশন, কোন তারিখে তোমরা অ্যাডমিট পাবে এবং সব থেকে বড় কথা কোন ডেটে তোমাদের রিনিট 2026 হবে সেটা ডিটেলসে জানিয়ে দেবে। তবে আমি তোমাদের বলেছিলাম মিনিমাম 30 দিন থেকে ম্যাক্সিমাম 60 দিন তোমরা সময় পাবে। এর কারণ এনটিএ এই যে রিনিট 2026 হবে, কোনোভাবে কোনো রকম যেন ফল্ট না হয়, কোনো রকম যেন প্রবলেম না হয়, একদম নির্ভুলভাবে করতে চাইবে এবং একটু সময় নিয়ে করবে। তো তোমরা আশা করছি তোমাদের যে প্রিপারেশন সেটা চালিয়ে যাও। কে কি বললো সেটা ভাবার কিন্তু এখন সময় নেই। এনটিএ যখন বলে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বলে দিয়েছে রিনিট 2026 হবে, সেটা হবেই। এই প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা হয়তো অনেকে শুনতে পেয়েছো যে বিভিন্ন জায়গায় এই রিনিট ঘোষণার পরেও আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে আমার জানা নেই, তবে এতে করে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টদেরই প্রবলেম। রিনিট যখন হবে, ঘোষণা হয়ে গেছে, তো এখন আর নতুন করে চেঞ্জ কিছু হবে না। তো এই সমস্ত ঝুট ঝামেলা করে আলটিমেটলি স্টুডেন্টদের ভোগান্তি বাড়বে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, মিডিয়াতেও দেখাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই যে এনটিএ নিট ক্যান্সেল করেছে তার এগেনস্টে কিন্তু মামলা হয়েছে। অনেক স্টুডেন্ট ভাবছে এই মামলাটা হয়তো বা এই যে পিটিশন দিয়েছে, এই পিটিশনটা হয়তো যে রিনিট যেন বন্ধ করা যায়, মানে মানে যে পরীক্ষাটা হয়েছিল তার বেসিসেই এই রেজাল্ট আউট করে দেয়া, অথবা যে সমস্ত স্টেটগুলো অ্যাফেক্টেড নয় সেই সমস্ত স্টেটগুলোর রেজাল্ট একই রেখে বাকিগুলো রিনিট করা, এই ব্যাপারে। কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিই, ফেডারেশন অফ ডক্টরস অ্যাসোসিয়েশন তারা সুপ্রিম কোর্টে যেটা পিটিশন দিয়েছে সেটা টোটালটাই এনটিএ এর এগেনস্টে। তাদের যেটা স্পষ্ট বক্তব্য যে এনটিএ যে নতুন করে রিনিট 2026 নেবে, তাতে কি গ্যারান্টি আছে যে এক্ষেত্রেও পেপার লিক হবে না? কোনো গ্যারান্টি নেই। এর কারণ এনটিএ জবে থেকে এক্সাম কন্ডাক্ট করছে, প্রত্যেক বছর কিছু না কিছু প্রবলেম হচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্ট যেন এনটিএ কে ডিসলভ করে, তার জায়গায় নতুন কোনো এজেন্সিকে দেওয়া হয় এই নিট এক্সাম কন্ডাক্ট করবার জন্য। এটা তাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো টোটাল যে প্রসেস, মানে যে রিনিট যে প্রসেস, সেটা যেন কোর্টের নজরদারিতে হয়। মানে কোর্ট সমস্ত ব্যাপারগুলো যেন নজর রাখে, কিভাবে পেপার প্রিন্ট হচ্ছে, এটা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে, টোটালটা যেন সুপ্রিম কোর্টের নজরদারিতে করা হয়। এইটা নিয়েই মেনলি যে পিটিশন বা মামলা সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্টকে যেটা বলা হচ্ছে যে বছর বছর যে ইরেগুলারিটিস হচ্ছে, সেক্ষেত্রে যারা যারা দায়ী, যাদের 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 জন্য এগুলো হচ্ছে, সেই অপরাধীরা যেন কোনোভাবে ছাড়া না পায়, কড়া অ্যাকশন নিতে হবে তাদের বিরুদ্ধে, সেই সম্পর্কে একটা জাজমেন্ট পাস করুক সুপ্রিম কোর্ট। এছাড়াও এই যে ধরো পরীক্ষা হয়ে যাওয়ার পর যে পেপার দেখা বা ইভ্যালুয়েশন করা বা রেজাল্ট আউট, সেক্ষেত্রেও কিন্তু বারবার দেখা যায় যে এনটিএ কখনো গ্রেস মার্ক দিয়ে দিচ্ছে, কখনো নাম্বার বাড়িয়ে দিচ্ছে, কখনো কমিয়ে দিচ্ছে, কখনো ওএমআর স্ক্যাম হচ্ছে। এইগুলো যেন না হয়, এই ব্যাপারেও যেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বা সুপ্রিম কোর্ট নজর রাখে। তো এই সম্পর্কে কিন্তু মামলাটা হয়েছে। কখনোই এটা নয় যে এনটিএ রিনিট দিয়েছে মানে সেটাকে ক্যান্সেল করে যে পরীক্ষা যেন না হয়, রিনিট যেন না হয়, সেই সম্পর্কে কিন্তু মামলাটা নয়। তোমরা যে টাকা পেমেন্ট করেছিলে সেই টাকা তোমরা যথারীতি ফেরত পেয়ে যাবে। তবে তোমাদের যে অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করেছো সেই অ্যাকাউন্টেই পাবে। তোমরা কেউ যদি সাইবার ক্যাফের কোনো অ্যাকাউন্টে পেমেন্ট করো, সেখানে টাকা আসবে। তো তোমরা যোগাযোগ করে রাখো সাইবার ক্যাফের সঙ্গে, বা যে যে অ্যাকাউন্ট থেকে তোমরা টাকা দিয়েছিলে সেই অ্যাকাউন্টে তোমাদের টাকা কিছু দিনের মধ্যেই অবশ্যই ফেরত চলে আসবে। আরেকটা জিনিস তোমাদের বারবার বলে দিই, পেপার কিন্তু হার্ডের দিকে যাবে। যখনই রিনিট হয়েছে পেপার কিন্তু ডিফিকাল্ট হয়েছে, এটা সবাই জানে। সমস্ত এডুকেটর তোমাদের একই কথা বলছে, পেপার কিন্তু যেরকম সহজ হয়েছিল বা মডারেট লেভেলের হয়েছিল নিট 2026-এ, রিনিট এক্সামে পেপারের ডিফিকাল্টি লেভেল কিন্তু 100% হাই যাবে। তোমরা যারা যারা এখন যে নাম্বার পেয়েছো, তোমাদের নাম্বার কিন্তু ওভারঅল কিছুটা কমে যেতে পারে, তবে চিন্তা করো না। পেপার যদি ডিফিকাল্ট হয় সেটা প্রত্যেকের জন্য হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে পেপার যদি ডিফিকাল্ট হয়, আলটিমেটলি ভালো হয়, তোমাদের কলেজ অ্যালট হবে র্যাঙ্কের ভিত্তিতে, স্কোরের ভিত্তিতে নয়। যাই হোক, এইটুকুই ছিল আপডেট। অনেক স্টুডেন্ট, অনেক গার্জিয়ান হয়তো ভাবছে
যে সুপ্রিম কোর্টে আবার কেন মামলা হলো। তো সুপ্রিম কোর্টে মামলা টোটালটাই ডিফারেন্ট ইস্যু নিয়ে হয়েছে। এনটিএ এর বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়, এনটিএ কে যেন ডিসলভ করা হয়, পেপার যে চেক করে এনটিএ সেটা যেন ট্রান্সপারেন্টভাবে করে, সেখানে যেন কোনো গন্ডগোল না হয়, পেপার প্রিন্টিং থেকে শুরু করে যাবতীয় প্রসেসে যেন পেপার লিকের মতো ঘটনা না ঘটে, এই সম্পর্কে যেন কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই জন্যই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এটা কোনো ব্যাপার নয়, তোমাদের আর 1 সেকেন্ড 1 মিনিটও টাইম নষ্ট করা যাবে না। তোমরা যে যার মতো প্রিপারেশন স্টার্ট করো। বহু সংখ্যক স্টুডেন্ট রিনিট অ্যানাউন্সের পর থেকে কিন্তু প্রিপারেশন শুরু করেছে। তোমরা যদি এই সময় টাইম নষ্ট করো, বিপদটা তোমাদেরই হবে, তোমাদেরই কিন্তু নাম্বার কমে যাবে। তো সুতরাং তোমরা কিন্তু জোর কদমে যেরকম প্রিপারেশন করেছিলে এতদিন, সেই মতো প্রিপারেশনটা কন্টিনিউ করো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।